কোলে ব্যাগ নিয়ে মেট্রো রেলে বসেছিলেন এক তরুণ। ক্লান্ত হয়ে বারবার ঘুমে ঢলে পড়ছিলেন তিনি। তার পাশে অন্য যাত্রীরাও বসেছিলেন। জায়গা না পেয়ে কেউ কেউ আবার দাঁড়িয়েছিলেন। ঘুমে ঢলে পড়া ওই তরুণের সামনে ছিলেন এক তরুণী। ক্লান্ত তরুণকে দেখে সামনে এগিয়ে এলেন তিনি। তরুণের খুব কাছাকাছি দাঁড়ালেন। কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে তরুণের মাথা নিজের দিকে টেনে নিলেন তরুণী। তরুণের মাথায় হাত বুলিয়ে তাকে যেন ঘুম পাড়িয়ে দিতে শুরু করলেন। তরুণ দিক বিদিক ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠেন তিনি। লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিজয় নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে মেট্রোতে এক তরুণ যাত্রী গায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ছেন। অপরিচিত তরুণের মাথায় হাত বুলিয়ে তাকে যেন ঘুম পাড়িয়ে দিচ্ছেন ওই তরুণী যাত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রোর। তবে কবেকার ঘটনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। আসলে মেট্রোর ভিতরে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণী। তার সামনে ব্যাগ খুলে নিয়ে বসেছিলেন এক তরুণ। মেট্রোয় বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিল তার বারবার মাথা সামনের দিকে ঝুঁকিয়ে ফেলছিলেন তিনি। তরুণীর এই অবস্থা থেকে তার কাছাকাছি দাঁড়ালেন তরুণী যাত্রী। কিছুক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে থাকার পর তরুণকে কাছে টেনে তার মাথায় হাত বুলিয়ে যেন ঘুম পাড়াতে শুরু করলেন। তরুণ তখন ঘুমে খাদা। কয়েক মিনিট পর ঘুম ভেঙে তার অপ্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে সরে যান তরুণ। ক্লান্ত চোখ মুখ নিয়ে লজ্জায় অন্যদিকে তাকাতে থাকেন তিনি। তরুণীর মুখ লজ্জায় লাল হয়ে যায়। তবে তরুণীর ঠোঁটে দেখা যায় দুষ্টু হাসি। ভিডিওটি দেখে ব্যবহারকারীদের একাংশের অনুমান সেই তরুণী একে অপরের পরিচিত। হয়তো তারা সম্পর্কেও থাকতে পারেন। অন্য একাংশের দাবি তারা একেবারেই অপরিচিত। ভিডিওটি দেখে একজন নাগরিক মজা করে লিখেছেন, অফিস থেকে ফেরার সময় আমিও তো এভাবে টলতে থাকি। তখন যদি এমন কাউকে পেতাম মেট্রোতে বেরিয়ে থাকে আপন করে নিতাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তরসংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।